আজ আমি রান্না করব কাঁচকলার কোপ্তা কারি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। প্রথমেই 5টা কাঁচকলা প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেছে। এখন কলাগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ততক্ষণে আমি ডালটা বেটে নেব। এখানে আমি 50 গ্রাম ডাল ব্যবহার করেছি এবং ডালটা অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন হাত দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। বাড়িতে ম্যাশার থাকলে অবশ্যই ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা ডাল, 2টো কোচানো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ লবণ। লবণ ও লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন। সবগুলো এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ব্যাস, মাখা হয়ে গেছে। এখন এগুলোকে কোপ্তার আকারে রেডি করে নেব। হাতে অল্প একটু তেল মাখিয়ে নেব যাতে হাতে জড়িয়ে না যায়। ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোপ্তাগুলো রেডি করে নেব, তা না হলে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে। একটু হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে একটু চ্যাপ্টা আকারে কোপ্তাগুলো রেডি করে নেব। ব্যাস, এমন করেই সমস্ত কোপ্তাগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করব, কারণ কোপ্তাগুলো ডিপ ফ্রাই করা হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কোপ্তাগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে এপাশ ওপাশ উল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কোপ্তাগুলোতে কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন কোপ্তাগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। ব্যাস, কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন কোপ্তা কারি করার জন্য 2টো টমেটো ও 1 ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখন কোপ্তা কারি করার জন্য গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা টমেটো আদার পেস্ট। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো ও 1 চা চামচ হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচার গন্ধটা চলে যাচ্ছে এবং তেল না ছেড়ে দিচ্ছে। দেখুন, আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2.5 গ্লাস জল। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি। মশলাগুলোর সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস, ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে দেব, তা না হলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। এখন চাপা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিচ্ছি। আর এভাবেই কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে 5 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়েও খুব হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়েও খুব হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যতই হোক এটা নিরামিষ তরকারি। নিরামিষ তরকারি শেষে একটু ঘি দিয়ে দিলে স্বাদটা খুব সুন্দর খোলে। ঘিটা দিয়ে
গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ব্যাস, কাঁচকলার কোপ্তাকারি রেডি। এখন এটা পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দেবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য আরেকটি রেসিপি নিয়ে।